श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्वास्वादयन् भक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের তৃতীয় পরিচ্ছেদ আমরা অনুধ্যান করছিলাম। আগের কয়েকদিন দেখেছি আমরা যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ যাবেন বলে বেরোলেন, কিন্তু তিনি এমন দিব্যোন্মাদ দশায় ছিলেন যে রাস্তা সম্পর্কে তার কোনো চোখ দিয়ে এত অবিরল ধারায় জল বেরোচ্ছিল যে রাস্তা দেখতে পাচ্ছিলেন না। এই অবস্থায় তিনি গৌড়ে রাঢ়বঙ্গে 3 দিন ধরে ঘুরেছেন, একই রাস্তায় প্রায় ঘুরেছেন বলা যায়। তারপর নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্য, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ, শ্রীবাস এরা নানা রকম কৌশল করে মহাপ্রভুকে শান্তিপুরে অদ্বৈত মহাপ্রভুর ঘরে আনেন। অদ্বৈত মহাপ্রভুর ঘরে এসে তিনি দুপুরবেলা ভিক্ষা গ্রহণ করেন। এর আগের দিন আমরা সেসব আলোচনা করেছি। এবার তারপর থেকে আমরা পড়ছি। শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। হরি হরি বলে লোক আনন্দিত হইয়া, চমৎকার হইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। মহাপ্রভু সবেমাত্র সন্ন্যাস গ্রহণ করেছেন, আর গৈরিক বস্ত্র এমনিতেই দেখতে অপূর্ব, সব মিলিয়ে একটা অনন্য সাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে। গৌর দেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। আইসে যায় লোক হর্ষে নাহি সমাধান, লোকের সংঘট্টে দিন হইল অবসান। সারাদিন ধরে কত লোক যে এলো গেল তার কোনো খবর নেই, এবং এইভাবে মানুষের বহু লোকের সমারোহে দিনটা কোথা দিয়ে কেটে গেল। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। সন্ধ্যাবেলায় সংকীর্তন শুরু হলো। অদ্বৈত আচার্য সংকীর্তন শুরু করলেন। ওদের বাড়ির যে উঠোন আছে সেই উঠোনে এই সংকীর্তন শুরু হচ্ছে। নিত্যানন্দ গোসাই বলেন আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। অদ্বৈত আচার্য যখন কীর্তন করছেন তখন তিনি প্রেমোন্মাদ অবস্থায়, এমন মাঝে মাঝে অবস্থা হচ্ছে যে তিনি বোধহয় মাটিতে পড়ে যাবেন। ওই জন্যে বলছেন নিত্যানন্দ গোসাই বলেন আচার্য ধরিয়া। নিত্যানন্দ গোসাই তিনি ওই পেছনে পেছনে, বুলেন মানে হচ্ছে ভ্রমণ করেন, পেছন পেছন ঘুরছেন, অদ্বৈত আচার্যের পেছন পেছন ঘুরছেন, যে পড়ে যাওয়ার মতো অবস্থা হলেই হাত দিয়ে তাকে রক্ষা করছেন। এবং হরিদাস ঠাকুর তিনিও এই নৃত্য করছেন অত্যন্ত হর্ষিত অবস্থায়। কি গান কি রাগ একটুখানি দেওয়া আছে, যে ধানেশ্রী রাগে সেই কীর্তন হচ্ছিল। কি কহবরে সখী আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। বলছেন যে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে বৃন্দাবনে আসার পর শ্রীরাধিকা যেন অত্যন্ত আনন্দ ভরে বলছেন। দ্বারকা থেকে তিনি তো কখনো বৃন্দাবনে আসেননি, কিন্তু এটি আমরা কল্পনা করে নিতে পারি। সাধক যেন কল্পনা করছেন যে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে আবার বৃন্দাবনে ফিরে এসেছেন। মোদ্দা কথাটা হলো এই যে শ্রীকৃষ্ণ কোনোদিনই বৃন্দাবন ছেড়ে যাননি। বৃন্দাবনে তার নিত্য অবস্থান, এবং এই বৃন্দাবন হচ্ছে হৃদি বৃন্দাবন। গোপীদের হৃদয়টাই হচ্ছে এই বৃন্দাবন, যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য অবস্থান। কিন্তু বাইরের প্রকট লীলার দিক থেকে যদি আমরা দেখি, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গোকুল ছেড়ে চলে গেছেন, দ্বারকায় চলে গেছেন, তিনি আর কখনো ফিরে আসেননি। কিন্তু গোপীরা সবসময় এই আশায় থেকেছেন
যে তিনি বোধহয় ফিরে আসবেন। ওই জন্য বলছেন, কি কহবরে সখী আজুকো আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর। ওর মানে হচ্ছে সীমা। বলছেন যে আজকে আনন্দের সীমার কথা কি বলবো, আজকে আনন্দের সীমা নেই, আজকের আনন্দ আমি ধরে রাখতে পারছি না। কারণ শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে বৃন্দাবনে ফিরে এসছেন। ফিরে এসছেন কিভাবে ফিরে এসছেন না, তা শ্রী রাধিকার ভাবের জগতে ফিরে এসছেন। ভাবনয়নে, ভাবের চোখ দিয়ে তিনি দেখছেন যে শ্রীকৃষ্ণ ফিরে এসছেন, এবং তার কাছে এই ভাবের তীব্রতা, ঘনত্ব এতই বেশি যে এই ভাবের শ্রীকৃষ্ণ বাস্তব জগতের শ্রীকৃষ্ণর থেকেও অনেক বেশি সত্য। এটি হচ্ছে কথা। এই পদ গাই হর্ষে করেন নর্তন, শ্বেত কম্প অশ্রুপুলক হুঙ্কার গর্জন। অষ্টসাত্ত্বিক বিকার অদ্বৈত মহাপ্রভুর শরীরে প্রকাশিত হচ্ছে। ফিরি ফিরি কভু প্রভুর ধরেন চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন। অদ্বৈত মহাপ্রভু ঘুরে ঘুরে মাঝে মাঝে আসছেন চৈতন্য মহাপ্রভুর কাছে, আর তার চরণ শ্রীচরণ ধরে এই বলছেন। কি বলছেন না, অনেক দিন তুমি মোরে বেড়াইলে ভান্ডিয়া, ঘরে পাইয়াছ এবে রাখিব বান্ধিয়া। বলছেন যে তুমি অনেক দিন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে করেছো, ধরা দাওনি, পালিয়ে পালিয়ে গেছো, আজকে তোমাকে আমার ঘরে পেয়েছি, এবার বেঁধে রেখে দেবো, আর কোথাও যেতে দেবো না। অদ্বৈত মহাপ্রভু এইটি বলছেন। এত বলি আচার্য আনন্দে করেন নর্তন, প্রহরেক রাত্রি আচার্য কইল সংকীর্তন। এই রকমভাবে অনেক রাত হয়ে গেল, সন্ধেবেলা থেকে শুরু হয়েছে, অনেক রাত হয়ে গেল, সংকীর্তন চলছেই। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাঢ়িল প্রেম জ্বালার তরঙ্গ। এদিকে সংকীর্তন শুনতে শুনতে মহাপ্রভুও ওই ভাবে আবিষ্ট হয়ে গেছেন, তিনিও রাধাভাবে ভাবিত হয়ে গেছেন, এবং তারও কৃষ্ণ প্রাপ্তির জন্য যে বিরহ, সেই বিরহ জ্বালা তীব্র হতে শুরু করেছে। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নৃত্য সঙ্গ লীলা। এই কীর্তন শুনতে শুনতে প্রেম বিরহ এত প্রবল হয়ে উঠল যে মহাপ্রভু ভূমিতে মাটিতে পড়ে গেলেন, এবং সেইটা দেখে তখন অদ্বৈত আচার্যর একটুখানি সম্বিত ফিরল। তিনি সঙ্গে সঙ্গে সংকীর্তন বন্ধ করে দিলেন। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পথ লাগিলা গাইতে। আচার্য উঠাইলা প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুর অঙ্গ না যায় ধারণ। অশ্রুকম্প পুলক শ্বেত গদগদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণেকে রোদন। এই এতক্ষণ নিত্যানন্দ মহাপ্রভু গাইছিলেন, সেই গানের ভাব ছিল যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসছেন, তাকে পেয়ে আমি তৃপ্ত। এবার সেই শুনে মহাপ্রভুর বিরহ জ্বালা আরো তীব্র হয়ে উঠল। কেন? কারণ মহাপ্রভু রাধাভাবে ভাবিত, তার মনে হতে লাগলো, কই আমি তো এখনো শ্রীকৃষ্ণকে অন্তরে দেখতে পাচ্ছি না, বা বাইরেও দেখতে পাচ্ছি না। তার বিরহ জ্বালা তীব্র হতে শুরু করলো, এবং এই বিরহের অভিঘাতে তিনি মাটিতে পড়ে গেলেন। তখন ওই অদ্বৈত আচার্য নাচ থামিয়ে দিলেন, কীর্তন থামিয়ে দিলেন, এবং শ্রীবাস তিনি মহাপ্রভুর ভাব জানতেন, যে মহাপ্রভু কখন কোনভাবে ভাবিত, এবং যেভাবে মহাপ্রভু ভাবিত সেই ভাবের অনুরূপ গান গেয়ে মহাপ্রভুকে তৃপ্ত করার ক্ষমতা এই শ্রীবাসের ছিল। তিনি তখন এই মহাপ্রভু বিরহের ভাবে ভাবিত, সেই বিরহ ভাবাত্মক একটি গান গাইতে শুরু করলেন, এবং সেই সব গান শুনে, সেই সংকীর্তন শুনে মহাপ্রভুর শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। তিনি গদগদ স্বরে কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। সেই প্রেমাশ্রু এসে তার সেই বলার যে প্রবাহ তাকে রোধ করে দিচ্ছে। অশ্রুকম্প পুলক শ্বেত গদগদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণেকে রোদন। যে পদ শ্রীবাস গেয়েছিলেন, সেই পদটি কি
না তথা হি পদম, হাহা প্রাণ প্রিয় সখী কিনা হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জরে। শ্রীরাধা যেন তার প্রিয় সখী, হয় ললিতা বা বিশাখা কাউকে বলছেন যে আমার কি হলো, আমার চিত্ত যেন দেহ মন বিরহানলে যেন পুড়ে খাক হয়ে যাচ্ছে, আমি একটু স্বস্তি পাচ্ছি না, কি করব, কোথায় যাব, কোথায় পেলে খানুকে পাবো, এইসব তুমি আমাকে বলে দাও। রাত্রি দিনে পড়ে মন স্বস্তি না পাই, যাহা গেলে কানু পাই তাহা উড়ি যাই। এই পদ গায়ে মুকুন্দ সুমধুর স্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তর বিদরে। অন্তর বিদরে মানে অন্তর বিদীর্ণ হয়ে যাওয়ার যেন উপক্রম হলো। এই পদ শুনে মহাপ্রভুর অন্তর বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হলো। নির্বেদ বিষদামর্ষ চাপল্য গর্ভ দৈন্য, প্রভুর সহিত যুদ্ধ করে যেন ভাব সৈন্য। এই বিভিন্ন বিভিন্ন যে ভাব দেখতে পাওয়া যায়, নির্বেদ, নির্বেদ মানে হচ্ছে তিনি তার কোনো রিয়াকশন হচ্ছে না, হর্ষও হচ্ছে না, বিষাদও হচ্ছে না। একই সঙ্গে এইরকম ভাব কারোর দেখা যায় না, হয় তার নির্বেদ হবে, নির্বেদ না হলে বিষাদ হবে, না হলে হর্ষ হবে, নয়তো হর্ষ মানে একবারে উৎফুল্ল, ইলেটেড যাকে বলে, ইলেশন, না হলে চাপল্য, চপলের ভাব, রেস্টলেস হয়ে যাবে, নয়তো গর্ব হবে যে আমি প্রেম ধনে ধনী, আমার মতো ধনী আর কে আছে, নয়তো দৈন্য হবে, আমার কিছুই তো তাহলে হলো না, কৃষ্ণপ্রাপ্তি তো হলো না, তাহলে আমার থেকে বড় ভিখিরি পৃথিবীতে আর কে আছে। তাই এইরকম যখন হয়, এইরকম ভাবগুলোর কোনো একটা ভাব যদি জীবের হয় তার হেউ ঢেউ হয়ে যায়। কিন্তু মহাপ্রভুর এই একই সঙ্গে সব কটা ভাব যেন পরস্পরের মধ্যে যুদ্ধ করছে, এবং মহাপ্রভুর শরীর মনের মধ্য দিয়ে সব কটা ভাবেরই প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এই অবতার পুরুষ ছাড়া কারোর মধ্যে এটা সম্ভব নয়, যে সব কটা ভাব একত্রে অবস্থিত, এটি সম্ভব নয়। এই জন্য বলছেন চরিতামৃতকার, নির্বেদ বিষদামর্ষ চাপল্য গর্ব দৈন্য, প্রভুর সহিত যুদ্ধ করে যেন ভাব সৈন্য। এরা যেন ভাব সৈন্য, এক একটা পরস্পরের মধ্যে যুদ্ধ করছে মহাপ্রভুর শরীরটাকে আশ্রয় করে। জর্জর হইলা প্রভু ভাবের প্রহারে, ভাবের যার মানুষকে প্রহার করলে সে যেমন জর্জরিত হয়ে যায়, সারা অঙ্গে চাকা চাকা দাগ পড়ে যায়, ব্যথা হয় সারা শরীরে, এখানে মহাপ্রভুরও এই ভাবের প্রহারে যেন সে জর্জরিত হয়ে গেল। ভূমিতে পড়িলা শ্বাস নাহিক শরীরে, জর্জর হইলা প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িলা শ্বাস নাহিক শরীরে। দেখিয়া চিন্তিত হইল সব ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। এই ভাবের অভিঘাতে মহাপ্রভু অচেতন হয়ে ভূমিতে পড়ে গিয়েছিলেন। তারপর হঠাৎ করে তিনি বল বল হরিবল হরিবল করে করতে করতে আবার উঠে প্রচণ্ড বিক্রমে নৃত্য করতে শুরু করলেন। ভক্তরা সমস্ত চিন্তিত হয়ে পড়ল। বল বল বলি নাচে আনন্দে বিহ্বল, বুঝানো না যায় ভাব তরঙ্গ প্রবল। নিত্যানন্দ সঙ্গে বুলে প্রভুরে ধরিয়া, আচার্য হরিদাস বুলে পাছেতে নাচিয়া। নিত্যানন্দ মহাপ্রভু এখন চৈতন্য মহাপ্রভুকে ধরে ধরে রাখছেন যাতে তিনি আবার পুনরায় মাটিতে আছাড় খেয়ে না পড়েন। আর পেছন পেছন হরিদাস ঠাকুর তিনি ঘুরে ঘুরে নৃত্য করছেন। হরিদাস ঠাকুর এবং চৈতন্য চন্দ্রশেখর, এই অদ্বৈত আচার্য, এই দুজনে মিলে পেছনেতে নাচছেন। এই মতো প্রহরেক নাচে প্রভুর অঙ্গে, কভু হর্ষ কভু বিষাদ ভাবের তরঙ্গে। কখনো কখনো তিনি অন্তরে শ্রীকৃষ্ণের যে দর্শন সেটি খুব তীব্র হচ্ছে, প্রকট হচ্ছে, খুব প্রমিনেন্ট হচ্ছে, তখন হর্ষ। আবার যখন সেই মূর্তি মিলিয়ে যাচ্ছে তখন এই বিষাদ। এগুলো সব মহাপ্রভুর অন্তরে ঘটছে। এইভাবে তার ক্রমাগত ভাবের তরঙ্গ, তার কন্টিনিউয়াসটা আমাদের আছে না, ভঞ্জন দুঃখ ভঞ্জন করুণা ঘটাই কি ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম ও পাথার। আমরা বলি না যে একটা এই অবতার চরিত্র হচ্ছে একটা প্রকাণ্ড সমুদ্রের মতো, যে সমুদ্রটা হচ্ছে একটা
খুব চির উন্মত্ত। কেন? বিরাট বিরাট ঢেউয়ের যেন কোনো বিরাম নেই। এই জন্যে বলা সেই রকম ভাবের তরঙ্গ এটা। এখানে সমুদ্রের জলের তরঙ্গ নয়, এটি হচ্ছে ভাবের তরঙ্গ। কবু হর্ষ কবু বিষাদ ভাবেরও তরঙ্গ। 3 দিন উপবাসে করিয়া ভোজন উদ্দণ্ড নৃত্যে প্রভুর হইল পরিশ্রম। বলছেন ইতিমধ্যে 3 দিন তার উপবাস গেছে, 3 দিন ঘুমননি, এমনি একটা শারীরিক শ্রান্তি ছিল। তারপরে আজকে দুপুরবেলা তিনি খেয়েছেন, ভিক্ষা গ্রহণ করেছেন। তারপরে সন্ধেবেলায় এরকম প্রচণ্ড নৃত্য এবং এরকম ভাবের অভিঘাত, সেই জন্যে মহাপ্রভুর খুব পরিশ্রম হলো। তবু তা না জানে প্রেমে ভাবাবিষ্ট হইয়া নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। আচার্য মশাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। অদ্বৈত আচার্য তিনি কীর্তন বন্ধ করে দিলেন, নানাভাবে মহাপ্রভুকে বুঝিয়ে তাকে শয়ন করতে নিয়ে চলে যাওয়া হলো। এই মতো 10 দিন ভোজন কীর্তন এইরূপ করি কইল প্রভুর সেবন। অদ্বৈত আচার্যের বাড়িতে এইবারে মহাপ্রভু প্রায় 10 দিন মতো ছিলেন। এই 10 দিন এই কীর্তন ভোজন চলল। প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়াইয়া ভক্তগণ সঙ্গে আইলা শচীমাতা লইয়া। আচার্য রত্ন মানে চন্দ্রশেখর আচার্য। পরদিন প্রভাতে, পরদিন সকালবেলায় চন্দ্রশেখর আচার্য নবদ্বীপে এসেছিলেন মহাপ্রভুর মা শচী দেবীকে শান্তিপুরে নিয়ে যাওয়ার জন্যে। তিনি দোলায় চাপিয়ে শচী দেবীকে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে এসে পৌঁছালেন পরের দিন সকালবেলা। নদিয়া নগরের লোক, স্ত্রী, বালক, বৃদ্ধ সব লোক আইলা হইল সংগট্ট সমৃদ্ধ। নৃত্য করি করে প্রভু নাম সংকীর্তন, শচী লইয়া আইলা আচার্য অদ্বৈত ভবন। বলছেন মহাপ্রভু সকালবেলাও নৃত্য কীর্তন ইত্যাদি শুরু করে দিয়েছেন। নৃত্য কীর্তন চলছে, এমন সময় চন্দ্রশেখর আচার্য একে নিয়ে, শচীমাতাকে নিয়ে দোলায় করে এসে অদ্বৈত আচার্যের বাড়িতে এসে পৌঁছালেন। শচী আগে পড়িলা প্রভু দণ্ডবৎ হইয়া, কান্দিতে লাগিলা শচী কোলে উঠাইয়া। শচীমাতা এই প্রথম মহাপ্রভুকে সন্ন্যাসীর বেশে দেখছেন। মহাপ্রভু কীর্তন ছেড়ে দিয়ে গিয়ে মায়ের চরণে একদম পড়ে গেলেন কাঁদতে কাঁদতে। শচীমাতা মহাপ্রভুকে উঠিয়ে কোলে তুলে নিয়ে কাঁদতে লাগলেন। দোহার দর্শনে দোহে হইলা বিহ্বল, কেশ না দেখিয়া শচী হইলা বিকল। মহাপ্রভুর কি সুন্দর চুল ছিল, এখন তো সেসব চুল নেই, মুন্ডিত মস্তক, ওই জন্য মাথায় কোনো চুল না দেখে খুব বিহ্বল হয়ে পড়লেন শচীমাতা। অঙ্গ মোছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। কান্দিয়া কহেন শচী বাছারে নিমাই, বিশ্বরূপ সমনা করিহ নিষ্ঠুরাই। কাঁদতে কাঁদতে শচীমাতা বলছেন যে হ্যাঁ রে নিমাই, তুই বিশ্বরূপের মতো আবার আমাকে কষ্ট দিস না। বিশ্বরূপ বড় ছেলে, তিনি এর আগে সন্ন্যাসী হয়ে চলে গেছেন। বলছেন যে খেয়ে আমাকে সন্ন্যাসী হয়ে সেই চলে গেল, তার তো মুখও আজ পর্যন্ত দেখলাম না। তুইও কি এরকম আমাকে ছেড়ে একবারে চিরদিনের জন্য চলে যাবি, আর কোনোদিন তোকে দেখতে পাবো না? এরকমভাবে তুই আমার সঙ্গে নিষ্ঠুরতা করবি না। সন্ন্যাসী হইয়া মোরে না দিল দর্শন, তুমি তো ইচ্ছে কইলে মোর হইবে মরণ। তোর দাদা আমার সঙ্গে যে এরকম করেছে, তুইও যদি সেই পথ অনুসরণ করিস তাহলে আমার মৃত্যুকেও ঠেকাতে পারবে না। প্রভু কান্দিয়া বলে শুনো মোর আই, তোমার শরীরেই মোর কিছু নাই। চৈতন্য মহাপ্রভু বলছে যে মা শোনো, আই খুব পুরনো বাংলা, এখনো গ্রামে গঞ্জে এই আই শব্দ ব্যবহার কোথাও কোথাও আছে। আই মানে মা, উড়িয়া ভাষাতেও আই বলা হয়, আমাদের বাংলাতেও এই আই শব্দের প্রচলন আছে, ছিল অন্তত প্রাচীনকালে। বলছেন যে মা তুমি শোনো, এই শরীরটা তোমার, এখানে আমার বলে তো কিছু নেই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ নারিব শোধিতে। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কভু নহিব উদাস। মহাপ্রভু বলছেন দেখো, আমি সন্ন্যাস করেছি বটে, যেন ভাবের ঘরে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছি, জেনে বুঝে কিছু করিনি,
কে যেন আমাকে দিয়ে সন্ন্যাস গ্রহণ করিয়ে নিয়েছে। কিন্তু এইটুকু আমি বলতে পারি, তোমাকে কথা দিতে পারি, আমি কখনো তোমার প্রতি উদাসীন থাকবো না। তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা দেহ সেই তো করিব। তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো, আর তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারবার। তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তরে, ভক্তগণ মিলিতে প্রভু হইলা। তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তর, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তর। এই বলতে বলতে অদ্বৈত আচার্য সচিমাতাকে তুলে নিয়ে অন্দরমহলে চলে গেলেন, বাড়ির ভেতরে চলে গেলেন। আর মহাপ্রভু বাইরে ভক্তদের দেখা দিতে, ভক্তরা সব দল কেউ দল আসছে, তো তাদের দর্শন দিচ্ছেন। একে একে মিলিলা প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গন। আর এইসব ভক্তরা নবদ্বীপ থেকে সচিমাতার সঙ্গে এসছে। মহাপ্রভুর ছোটবেলাকার সব সঙ্গী, তার কৈশোর সময়ের সমস্ত স্বজনেরা, বন্ধু বান্ধব, তারা সব দেখা করতে এসছে। তাদের সকলের সঙ্গে যেরকম করার দরকার, যেরকম আচরণ করার দরকার, সন্ন্যাসোচিত আচরণ, তিনি সেরকম আচরণ করছেন। কেশ না দেখিয়া ভক্ত যদ্যপি পায় দুঃখ, সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ। শ্রীবাস কারা কারা এসছেন তাদের একটা মোটামুটি, তাদের মধ্যে প্রধান কয়েকজন ভক্তের নামের লিস্ট এখানে চৈতন্য চৈতামৃতকার দিয়েছেন। শ্রীবাস রামাই বিদ্যানিধি গদাধর, গঙ্গাদাস বক্রেশ্বর, মুরারি শুক্লাম্বর, বুদ্ধিমন্ত খান, নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর, মুকুন্দ সঞ্জয়। কত নাম লইব যত নবদ্বীপবাসী, সবারে মিলিলা প্রভু কৃপা দৃষ্টে হাসি। বলছেন কত লোক যে এসেছিল, কতজনের নাম আর উল্লেখ করব। নবদ্বীপের প্রায় প্রত্যেকেই এসেছিলেন। মহাপ্রভু সকলে কৃপা দৃষ্টিপূর্ণ হাসি তাদের সঙ্গে, তাদের দেখলেন, কৃপা দৃষ্টে হাসতে লাগলেন। আনন্দে নাচয়ে সভে বলে হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। যত লোক আইল মহাপ্রভুরে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে, সভাকারে বাসা দিল ভক্ষ অন্নপান। বহুদিন আচার্য গোসাই কইল সমাধান। অদ্বৈত আচার্য কিন্তু খুব সমৃদ্ধ গৃহস্থ ছিলেন, খুব সমৃদ্ধ গৃহস্থ ছিলেন। এই নবদ্বীপ থেকে যত ভক্ত এসছেন প্রত্যেককে তিনি ওই থাকার ব্যবস্থা করলেন। এবং এই যতদিন মহাপ্রভু শান্তিপুরে ছিলেন ততদিন সচিমাতা তো ছিলেনই, নবদ্বীপের সমস্ত ভক্তরা শান্তিপুরে ছিলেন। প্রত্যেক দিন তাদের খাওয়ার ব্যবস্থা তিনি করতেন, সুন্দরভাবে তাদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা তিনি করতেন। এখান থেকেই বোঝা যায় যে অদ্বৈত আচার্য খুব সমৃদ্ধ ছিলেন। আচার্য গোসাইয়ের ভাণ্ডার অক্ষর অব্যয়, এই যে বলছেন আচার্য গোসাইয়ের যে ভাণ্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য ব্যয় করে পুনত ইচ্ছে হয়। বলছেন যত তিনি খরচ করছেন আবার সঙ্গে সঙ্গে তত পরিমাণ দ্রব্য এসে যাচ্ছে। সেই দিন হইতে সচি করেন রন্ধন, ভক্তগণ লইয়া প্রভু করেন ভোজন। দিনে আচার্যের প্রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভুর নর্তন কীর্তন। ভক্তদের এত আনন্দে এই 10 দিন কেটেছিল। দিনের বেলায় তারা অদ্বৈত আচার্যের আতিথেয়তা দেখছেন, তার কৃষ্ণ ভক্তি দেখছেন, তার বাড়িতে পূজা পাঠ হচ্ছে, সংকীর্তন শুনছেন। আর রাত্রির বেলায় মহাপ্রভু সংকীর্তন এবং মহাপ্রভু নৃত্য করছেন, সেসব দেখবার এই ভক্তদের সুযোগ হলো। কীর্তন করিতে প্রভুর হয় ভবদয়, স্তম্ভ কম্প পুলকাশ্রু গদগদ প্রলয়। ঘন ঘন পড়ে প্রভু আছাড় খাইয়া, দেখি সচি মাতা কহে রোদন করিয়া। রাত্রির বেলায় যখন সংকীর্তনে মহাপ্রভু নৃত্য করতেন, সেই নৃত্য করতে করতে ভাবের আবেশে মাঝে মাঝে আছাড় খেয়ে মাটিতে পড়ে যেতেন, তখন সচিমাতা হায় হায় করে উঠতেন। তিনি কি বলতেন? কাঁদতে কাঁদতে বলতেন, চূর্ণ হইল হেন বাস নিমাই কলে বর, হাহা করি বিষ্ণু পাশ মাগে এই বর। বলছেন যে মনে হচ্ছে যে নিমাইয়ের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি বিষ্ণুর কাছে, ভগবান বিষ্ণুর কাছে এই প্রার্থনা করছি যেন ওর কোনো ক্ষতি না হয়।
বাল্যকাল হইতে তোমার যে কইনু সেবন তারই ফল মোরে। দেখো নারায়ণ, তিনি অভিমান করে নারায়ণকে বলছেন যে বাল্যকাল থেকে তোমার এত কষ্ট করে পূজা করলাম, সেই আজকে তার এই ফল যে আমার সন্তান এই কীর্তন করতে করতে শরীর ছেড়ে দেবে, মাটিতে আছাড় খেয়ে পড়ে তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেকালে নিমাই পড়ে ধরণী উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। এই মতো এবং তিনি বলছেন যে ও মাটিতে পড়লে হে ভগবান তুমি এই ব্যবস্থা করো, হে নারায়ণ, যে ও যদি মাটিতে আছাড় খেয়ে পড়েও বা ওর শরীরে যেন কোনো আঘাত না লাগে। এই মতো শচীদেবী বাৎসল্যে বিহ্বল, হর্ষ ভয়ে দৈন্য ভাবে হইলা বিকল। শ্রীনিবাস আদি যত বিপ্র ভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সভাকার মন। বলছেন যে শ্রীবাস ইত্যাদি অন্যান্য যে ভক্তরা ছিলেন, নবদ্বীপ থেকে এসেছিলেন, তা সকলেরই এখন ইচ্ছা করতে লাগলো যে নতুন সন্ন্যাসী তো, তাদের ভিক্ষা দেওয়া মহাপুণ্যের কাজ, আমি ভিক্ষা দেব, আমি ভিক্ষা দেব। শ্রীবাসের এই প্রথম মনে হলো আমি মহাপ্রভুকে ভিক্ষা দেব। শুনি শচী সভাকারে করিল মিনতি, মুই নিমাইয়ের দর্শন আর পাইমু কতি। তোমা সভে শনে হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর এই মাত্র দর্শন। যাবৎ আচার্য গৃহে নিমাইয়ের অবস্থান, মুই ভিক্ষা দিমু সভারে এই মাগদান। যখন শ্রীবাস বললেন যে কালকে আমি ভিক্ষা দেবো, তখন শচীদেবী বললেন হাত জোড় করে, বলছেন যে আমি আর এই তো সন্ন্যাসী, এরপর তো এখান থেকে চলে যাবে, আমি আর নিমাইয়ের কবে দেখা পাবো? যে কদিন অন্তত ওই আচার্য গৃহে, অদ্বৈত আচার্যের গৃহে আছে, সে কদিন তোমরা আমাকে এই অনুমতি করো যে আমি তাকে রান্না করে ভিক্ষা দেব। এরপরে তো ও অন্য যখন যেখানে চলে যাবে তোমরা গিয়ে সেখানে তাকে ভিক্ষা দিয়ে আসতে পারবে, কিন্তু আমি তো আর সে যেতে পারবো না তাকে ভিক্ষা দিতে। সুতরাং এইটুকু কৃপা তোমরা আমার উপর করো যে কদিন অন্তত আমি একমাত্র তাকে ভিক্ষা দেবো। শুনি ভক্তগণ কহে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সভার। বলছে মা তুমি যা বলবে তাই হবে, তুমি কদিন ভিক্ষা দেবে। মাতার বৈয়গ্র দেখি প্রভুর ব্যাগ্রমণ, ভক্তগণে একত্র করি বলিল বচন। তোমা সভার আজ্ঞা বিনে চলিলাম বৃন্দাবন, যাইতে নারিল বিঘ্ন কইল নিবর্তন। বলছেন যে সব এরা ভক্তেরা একত্রিত হয়ে মাকে সান্ত্বনা দিচ্ছেন, যেন মাকে স্তব বাক্য দিচ্ছেন। বলছেন যে দেখো মা, তোমার আকর্ষণ কে সেটাকে অস্বীকার করতে পারবে? তোমার এমন আকর্ষণেই দেখো না, মহাপ্রভু তো ঠিক করেছিলেন সন্ন্যাসের পর বৃন্দাবন যে চলে যাবেন, কিন্তু তিনি যেতে পারলেন? সেই তো তাকে এখন দেখতে পাচ্ছি আমি শান্তিপুরে তিনি রয়েছেন। এটি হচ্ছে তোমার টান, তুমি যতক্ষণ না অনুমতি দেবে ততক্ষণ নিমাই এই শান্তিপুর ছেড়ে কোথাও যেতে পারবেন না। এবার মহাপ্রভু বলছেন, যদ্যপি সহসা আমি করিয়াছি সন্ন্যাস, তথাপি তোমার সভা হইতে নহিব উদাস। তোমার সভা না ছাড়িব যাবৎ আমি জীব, মাতারে তাবৎ আমি ছাড়িতে নারিব। মহাপ্রভু সব ভক্তদেরও বলছেন যে আমি হঠাৎ করে সন্ন্যাস করেছি, কিন্তু সন্ন্যাস করলেও এটা আমি নিশ্চিত বুঝছি আমি কখনোই তোমাদের প্রতি অর্থাৎ ভক্তদের প্রতি উদাস থাকতে পারবো না। সুতরাং যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি মাকেও ছাড়তে পারবো না। এবার মা কি বলছেন দেখুন না, এখনো মহাপ্রভু বলছেন। মহাপ্রভু একই সঙ্গে কি সুন্দর মাতৃভক্তি, ভক্তদের প্রতি তার করুণা, আবার অন্যদিকে সন্ন্যাসের আদর্শ, এই সবশের সঙ্গে একটা অদ্ভুত ভারসাম্য, অদ্ভুত ব্যালেন্স করছেন। মহাপ্রভু বলছেন, সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। এটি সবার মনে রাখার মতো। সন্ন্যাসীর এটা ধর্ম নয়, এদিকে সন্ন্যাস গ্রহণ করেছে, তারপর নিজ জন্মস্থানে আত্মীয় কুটুম্বদের নিয়ে বাস করছে, এটা কখনো সন্ন্যাসীর পক্ষে শোভা পায় না। কেহ যেন এই বলে না করে নিন্দন, সেই যুক্তি করো যাতে রহে দুই ধর্ম। বলছেন যে এমনভাবে তোমরা আমাকে অনুমতি দাও কোথায় থাকবো, কি করব, কোথায় যাব, যাতে এই সন্ন্যাস ধর্মও বজায় থাকে, আবার তোমাদের এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছি
এইটিরও ব্যবস্থা হয় এরকমভাবে তোমরা আমাকে, যেটা আমার পক্ষে ভালো হবে তোমরা আমাকে সেই রকম উপদেশ করো। শুনিয়া প্রভুর এই মধুর বচন, শচীপাশে আচার্যাদি করিলা গমন। মহাপ্রভুর মুখে এইসব কথা শুনে এই অদ্বৈত আচার্য প্রমুখ শচীদেবীর কাছে গেলেন। প্রভুর নিবেদন তারে সকল কহিলা, শুনি শচী জগন্মাতা কহিতে লাগিলা। যখন শচীদেবীকে বলা হলো, আসলে মাও যেমন ছেলেও সেরকম, মা ওরকম না হলে লীলা প্রসঙ্গে আছে যে একবার মথুরবাবু এসে চন্দ্রামণি দেবীকে, ঠাকুরের মাকে বলেছিলেন যে মা আমার খুব ইচ্ছা, আমি তোমাকে কিছু দেবো, তুমি আমার কাছে চাও। সে চন্দ্রামণি দেবী তো ভেবেই আকুল, উনি বলছেন আমার তো কিছুর অভাব নেই, আমি কি চাইবো এতে, না কিছু তো চাইতে হবে, কিছু নিতে হবে। সেই চন্দ্রামণি দেবী শেষকালে অনেক ভেবেচিন্তে বলছেন যে আমার দোক্তা পাতাটা প্রায় ফুরিয়ে গেছে, তুমি আমাকে 2 পয়সার দোক্তা পাতা কিনে দাও। মথুরবাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদতে লাগলেন, বললেন এই রকম মা না হলে কখনো ওরকম সন্তান হয়? এই মহাপ্রভুর ক্ষেত্রেও সেই এক ঘটনা। যখন মহাপ্রভুর এইসব কথা তাকে শচীদেবীকে গিয়ে বলা হলো, তখন শচীদেবী সমস্ত কথা শুনে বলছেন, দেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা যদি সেহ, তার নিন্দা হয় যদি সেহ মোর দুঃখ। তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি 2 কার্য হয়। নীলাচলে নবদ্বীপে যেন 2 ঘর, লোক গতাগতি বার্তা পাবো নিরন্তর। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নানে কভু হবে তার আগমন। আপনার সুখ দুঃখ তাহা নাহি গণি, তার যেই সুখ সেই নিজ সুখ মানি। সূচিমাতা বলছেন যে তেহ যদি নিমাই এখানে থাকে, নবদ্বীপে বা শান্তিপুরে থাকে, তাহলে আমার খুব সুখ হবে, খুব আনন্দ হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে সে এখানে থাকার ফলে যদি তার নিন্দা হয়, যে সন্ন্যাস, দেখো সন্ন্যাস নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে বাড়ির পাশে থাকে, এরকম বলতে থাকে লোকে, তাহলে আমার আর দুঃখ রাখার সীমা থাকবে না। তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, তাতে এই আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো হবে যে সে যদি নীলাচলে, শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে গিয়ে থাকে। কোথায় জগন্নাথ ধাম? এখনো 12 ঘন্টা লেগে যায় ট্রেনে করে যেতে, আর তখনকার দিনে পায়ে হেঁটে যাওয়া। বলছেন যদি নীলাচলে গিয়ে সে থাকে, তাহলে সেটা তার পক্ষেও ভালো হবে, আমাদের পক্ষেও ভালো হবে। কেন না, নীলাচলে নবদ্বীপে যেন 2 ঘর, এটা যেন পাশাপাশি 2 ঘরের মতো। কারণ লোক গতাগতি বার্তা পাবো নিরন্তর, কন্টিনিউয়াসলি সেখান থেকেও মানুষ, তখনকার দিনে এ থেকেই বোঝা যাচ্ছে যে নীলাচলে প্রতি বছর গৌড়বঙ্গ থেকে ভক্তরা যেতেন। এই নবদ্বীপ, কাটোয়া, কালনা, অম্বিকা কালনা, এই খড়দা, হালিশহর, বরানগর, এইসব জায়গা থেকে ভক্তরা প্রতি বছর পায়ে হেঁটে 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 নবদ্বীপে যেতেন। এবং কখন যেতেন? ওরা স্নানযাত্রার আগে ওরা যেতেন। স্নানযাত্রার আগে গিয়ে ওরা ওখানে থাকতেন, তারপর স্নানযাত্রার পরে 14-15 দিন পর যখন রথযাত্রা, সেই রথযাত্রার দর্শন করতেন। রথযাত্রা শেষ হলে দুর্গাপুজোর মোটামুটি 1 মাস আগে ওরা আবার হেঁটে হেঁটে সব বাংলায় ফিরে আসতেন। 400-500 ভক্ত একসঙ্গে এইরকম প্রতি বছর করতেন এখানে। হ্যাঁ 14-15 দিন তো লাগবেই, 14-15 দিন লাগবে। কখনো কখনো মাসখানেকের কাছে 20-25 দিন মতো লেগে যেত। হ্যাঁ হ্যাঁ, তো নদী পার হতে হতো, কোনো ব্রিজ নেই, কিছু নেই, মহানদী পার হতে হবে। হ্যাঁ, ওসব নদী পার হতে হতো এতে। তবে শর্টকাট রাস্তা ছিল, এতে। এই বলছেন লোক গতাগতি বার্তা পাবো নিরন্তর। বছরে তো এই যাওয়া আসা চলবে, সুতরাং তার খবরাখবরও আমরা পাবো এবং গমনাগমনও হবে। তারপরে আরও কি, নিমাইয়ারও তো মাঝে মাঝে গঙ্গা স্নান করতে ইচ্ছা হবে। গঙ্গা এই গৌড় বাংলায় না এলে সে কোথায় পাবে? সুতরাং গঙ্গা স্নান করতে সে যখন আসবে,
তখন তাকেও আমিও দর্শন করতে পারবো, নাহলে তার কথা তো অন্তত লোকের মুখে শুনতে পাবো। বলছেন আপনার সুখ দুঃখ তাহা নাহি গণি, তার যেই সুখ সেই নিজ সুখ মানি। আমার না তাকে না দেখতে পেয়ে দুঃখ হচ্ছে কি তাকে দেখতে পেলে সুখ হবে, আমি সেটার পরোয়া করি না। মা হয়ে বলছেন তার যাতে সুখ, শুধু সুখ নয়, তার যাতে মান সম্মান বজায় থাকে, কেউ যেন তার নিন্দা করতে না পারে যে সন্ন্যাসী হয়ে আত্মীয় কুটুম্ব নিয়ে বাড়িতে বসে আছে, এরকম না বলতে পারে। সেইটি যদি হয় তবে আমার ঠিক ঠিক তৃপ্তি হবে। শুনি ভক্তগণ তারে করেন স্তবন, বেদ আজ্ঞা জয়ীছে মাতা তোমার বচন। ভক্তেরা খুব খুশি হলেন এই নির্দেশ শুনে, বললেন তোমার কথা হচ্ছে বেদ বাক্যের মতো, তোমার কথা বেদ বাক্যের মতো, যা বলেছ এর উপর আর কথা হয় না। প্রভুগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। মহাপ্রভু জানতেন নিশ্চয়ই এরকম মা বলবেন, কিন্তু যখন ভক্তেরা এসে মহাপ্রভুকে বললেন যে মা এরকম কথা বলেছেন, মহাপ্রভুরও শুনে খুব আনন্দ হলো। নবদ্বীপ বাসিয়াদি যত লোকগণ সবারে সম্মান করি বলিল বচন। মহাপ্রভু এবার নবদ্বীপ থেকে যেসব ভক্তরা এসছেন তাদের বলছেন, তুমি সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে দেহ তুমি সব। ঘর যাইয়া করো সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। এবার তিনি নির্দেশ দিচ্ছেন, সাধন নির্দেশ দিচ্ছেন, বলছেন যে তোমরা নবদ্বীপবাসী, তোমরা খুব খুব ভাগ্যবান। ভাগ্যবান কেন? তোমাদের কাছে অবতার আবির্ভূত হয়েছেন এই অর্থে, সেটা আর বলছেন না। বলছেন তোমরা খুব ভাগ্যবান, তোমরা ঘরে ফিরে যাও এবং তোমরা কিভাবে দিন কাটাবে না কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব দর্শন। এত বলি সভাকারে ঈষৎ হাসিয়া বিদায় করিল প্রভু সম্মান করিয়া। কি সুন্দর করে হাসি এসে নবদ্বীপের ভক্তদের তিনি বিদায় দিলেন, বললেন তোমরা গিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা এবং কৃষ্ণ আরাধনায় কাল কাটাও। সভা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। নীলাচল চলিলে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শকতি। এবার হরিদাস ঠাকুর যখন মহাপ্রভু নীলাচলে যাবেন বলে উদ্যোগ করছেন, হরিদাস ঠাকুর এসে কেঁদে পড়লেন, বলছেন তুমি নীলাচলে চলে, এখানে তো কি আনন্দে দিন কেটে যাচ্ছিল বেশ, তুমি নীলাচলে যদি চলে যাও তা আমার কি গতি হবে? আমার কি গতি হবে তার কারণ হচ্ছে যে তার এখন জন্ম যবনের ঘরে না হিন্দুর ঘরে আমরা জানি না, কিন্তু যবন গৃহে তিনি মানুষ হয়েছেন এতে তো কোনো সন্দেহ নেই। সুতরাং তাকে সবাই যবন বলেই মনে করত, এবং হরিদাস ঠাকুরও মনে করতেন তিনি যবন গৃহে জন্মগ্রহণ করেছেন বলে তিনি অস্পৃশ্য, তিনি কখনো সীমা লঙ্ঘন করতেন না। যেখানে হিন্দু ছাড়া অন্য কারোর যাওয়া বারণ আছে সেখানে তিনি যেতেন না। বরাবরই নীলাচলে জগন্নাথ ধামে আমরা সকলেই জানি এখনও সেই ব্যবস্থা যে বর্ণ হিন্দু ছাড়া কারোর সেখানে প্রবেশের অধিকার দেওয়া হয় না, তার ঐতিহাসিক নানা কারণ আছে, আমরা সেসবের মধ্যে যাচ্ছি না। সেই জন্যে জগন হরিদাস বলছেন তুমি যদি নীলাচলে চলে যাও তাহলে আমার কি গতি হবে, কারণ নীলাচলে যাইতে মোর নাহিক শকতি, নীলাচলে তো আমি যেতে পারবো না। তিনি দৈন্যতাবশত বলছেন, মুই অধম তোমার না পাবো দর্শন, কেমনে ধরিমু এই পাপিষ্ঠ জীবন। তোমার দর্শন না পেলে আমি তো আর জীবন রক্ষা করতে পারবো না, আমার তো শরীর চলে যাবে। প্রভু কহে করো তুমি দৈন্য সংবরণ, তোমার দৈন্যেতে মোর ব্যাকুল হয় মন। তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমার লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। মহাপ্রভু বলছেন তুমি কেন এরকম করে দীনতার ভাব দেখাচ্ছ? একদম দীনতার ভাব দেখাবে না। কে বললে তোমাকে তুমি পুরুষোত্তম ধামে যেতে পারবে না? পুরুষোত্তম ধামে আমি তোমাকে নিয়ে যাব। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বললেন, তবে তো আচার্য কহে বিনতি করিয়া, দিন দুই চারি রহ কৃপাত করিয়া। এখন এই অদ্বৈত আচার্য মহাপ্রভুকে এসে আবার বলছেন যে তুমি আর 2-4 দিন অন্তত থেকে যাও, কৃপা করে থেকে যাও। আচার্য বচন প্রভু না করে লঙ্ঘন, রহিলা অদ্বৈত গৃহে না কইল গমন। মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য 48 বছরের বড় ছিলেন। তিনি যখন এসে এরকমভাবে অনুরোধ করছেন, মহাপ্রভু সেই অনুরোধ ফেলতে পারলেন না, তিনি আর 2-4 দিন থেকে গেলেন।
আনন্দিত হইলা আচার্য শচীভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহামহোৎসব। দিনে কৃষ্ণ কথা রস ভক্তগণ সঙ্গে, রাত্রে মহামহোৎসব সংকীর্তন রঙ্গে। আনন্দিত হইয়া শচী করেন রন্ধন, সুখে ভোজন করে প্রভু লইয়া ভক্তগণ। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে, সকল সফল হইল প্রভু আরাধনে। শচীর আনন্দ বাড়ে দেখি পুত্র মুখ, ভোজন করাইয়া পূর্ণ কইল নিজ সুখ। শচী মাতারও খুব আনন্দ হলো, নিজের পুত্রের মুখ তিনি প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন, রান্না করে তাকে খাওয়াতে পাচ্ছেন। এই মতো অদ্বৈত গৃহে ভক্তগণ মেলে, বঞ্চিল কথক দিন নানা কুতূহলে। বঞ্চিল মানে কেটে গেল। আচার্য গৃহে এইভাবে কয়েকদিন নানাভাবে আনন্দ করতে করতে কেটে গেল। আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে কলহাটিনী কালী পুজো আছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।